ভিডিও কল করে গৃহবধূকে সম্মোহন, চাকরির অথবা অর্থের লোভে ফুসলিয়ে বের করে নিয়ে গিয়ে অপহরণ, 2 মাস ধরে অশ্লীল ছবি, আবার কখনো ভিডিও কল পেয়ে আরও দুশ্চিন্তায় গোটা পরিবার। এক রিপোর্ট। প্রায় 2 মাস ধরে নিখোঁজ গৃহবধূ। পরিবারের দাবি, ভিডিও কলের মাধ্যমে অর্থ কিংবা চাকরির টোপ দেখিয়ে বাড়ি থেকে বার করা হয়েছে তাদের মেয়েকে। বর্তমানে মাঝে মধ্যেই হোয়াটসঅ্যাপে তার অশ্লীল ছবি পাঠিয়ে মুছে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গেই। ফোনেই চোর পুলিশ খেলা চলছে পরিবারের সঙ্গে। 2টি ফোন নম্বর এবং অপহরণকারীর একটি ছবি ছাড়া আর কোনো প্রমাণই নেই পরিবারের হাতে। প্রায় 2 মাস আগে নিখোঁজ এবং কেস ডায়েরি লেখানোর পর এবার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা প্রার্থনা করেছে পরিবার। কোথায় তাদের পুত্রবধূ? পুলিশ নির্বাক হয়ে কেন রয়েছে? এইসব প্রশ্নে বাড়ছে রহস্য। বিয়ে থা দিয়েছি, খাওয়া পড়া কোনো দিক দিয়ে ঠাকুর বাবার আশেপাশে কোনো জামাইয়ের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক কিছু না, কারোর সঙ্গে মা বাবা ভাসুরগুলো সবার সঙ্গে ওদের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, সবাই ওকে ভালোবাসে। মেয়ের কি অত্যাধিক ফোন মোবাইল এই সমস্ত ব্যবহার করার অভ্যাস ছিল? মেয়ের তো ওই ছোটোবেলা থেকে ওই যখন স্কুলে পড়াশুনো করেছে, তাই স্কুলে বন্ধ দেওয়ার পর থেকে ওই ওর মার একটা মোবাইল ছিল, সেইটা এতে নিয়ে নাড়াচাড়া করতে করতে তখন মোবাইলটা সবসময়, এখন তো দেখেন তো মোবাইলের যুগ, একটা বাচ্চা ছেলেকে খাওয়াতে গেলে মোবাইল আর খায় না। এখন সেই থেকে এইভাবে কীভাবে কী হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। কতদিন হলো মেয়ে মিসিং হয়েছে? মেয়ে মিসিং হয়েছে এপ্রিল মাসের 24 তারিখে। 24 তারিখ মিসিং ডায়েরি করা হয়েছে থানাতে মেজবাবুর কাছে ডায়েরি করার পরে যে মেজবাবু দেখছি করে প্রায় আজকে 20 তারিখ পর্যন্ত চলে গেল, এপ্রিল মে মাস পর্যন্ত। লোমহর্ষক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার হরিপুর স্ট্রিট বিশ্বসুখ পল্লী এলাকার। পরিবার সূত্রে খবর, মে মাসের 24 তারিখ সকাল আনুমানিক 10টা নাগাদ বাপের বাড়ি থেকে গৃহবধূ মাম্পি বিশ্বাস বার হন ব্যাংকে যাওয়ার নাম করে। বাড়ি থেকে বার হওয়ার আগে ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে যান সঙ্গে করে, তবে জামা কাপড় কিংবা অন্য কিছু নিয়ে যাননি। এরপর দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না এলে পরে পরিবারের সদস্যরা খোঁজ খবর নিতে থাকেন ওই গৃহবধূ। শ্বশুরবাড়ি শান্তিপুর থানা দূরত্বে লেবুতলা পাড়ায় জামাইয়ের সঙ্গে মেয়ের কিংবা বাপের বাড়ির পরিবারের সম্পর্ক খুবই ভালো। 2 পরিবার মিলে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও ওই গৃহবধূর কোনো সন্ধান না পাওয়া গেলে তারা শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূ নামে। ছবিটা তুললাম, আমি বলেছিলাম বৌমারে যে বৌমা ও ছেলেটার সাথে নাম্বারে কথা বললে তুমি বাবু কথা কইয়ে তুমি একটু ভিডিও করতে পারো। তারপরে আমার বৌমা ফোন করে বললো একটু ভিডিও করো। তারপরে আমার বৌমা বলার পরে ও ভিডিও করার পরে তখন আমি বৌমারে বললাম যে তুমি যখন ভিডিও করবে ছবিটা লোড করে রাখবে। তারপরে যখন ভিডিও করেছে তখন বৌমা ছবিটা লোড করে রাখছে। ও যে ঘরে ভাড়া থাকে সেই ঘরটা সবটাই পুরোটাই ঘুরোই দেখানোর পরে কথা বললে কেটে দিল আর কথা বলল। পরিবারের তরফ থেকে জানা যায়, ওই গৃহবধূর বেশ কয়েক বছর আগে দেখে শুনেই বিয়ে দেন তারা। শ্বশুরবাড়ির অবস্থা সচ্ছল, স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনো রকম মনোমালিন্য নেই তার, সুখেই সংসার করছিল তাদের মেয়ে। তবে হঠাৎ করে কি এমন ঘটল তা নিয়েই হতবাক পরিবারের সকলেই। পরিবার অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার কয়েকদিন পরেই তাদের ফোনে অচেনা একটি নম্বর থেকে ওই গৃহবধূর বেশ কয়েকটি ছবি আসে, তবে সেই ছবি কিছুক্ষণের মধ্যেই ডিলিট হয়ে যায়। এরপরই তারা ওই নম্বরটির সন্ধান নিতে গেলে জানতে পারেন নম্বরটি আসলে বাংলাদেশের। এমনকি তারা জানান এরপর অন্য আরেকটি নম্বর থেকে ফোন আসে তাদের কাছে। এরপর নিখোঁজ হওয়া ওই গৃহবধূর মা তার পুত্রবধূকে দিয়ে সুকৌশলে সেই ফোন নম্বরে ভিডিও কল করে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির বেশ কিছু তথ্য জোগাড় করে। যদিও ওই ব্যক্তি দাবি করেন তার বাড়ি পুনেতে, ওই গৃহবধূর সঙ্গে তার যোগাযোগ ছিল, তবে বর্তমানে ওই গৃহবধূ তার কাছে নেই। পরিবারের অভিযোগ, মোবাইলের জন্যই এই সর্বনাশ হয়েছে। সম্ভবত গৃহবধূকে কোনো কারণে ভিডিও কল করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করা হতো, কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাদের মেয়েকে সুকৌশলে বাড়ি থেকে বার করার পর অপহরণ করে রেখেছে।
নিখোঁজ ডায়েরির পরেও যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে নিখোঁজ হওয়া গৃহবধূর পরিবারের তরফ থেকে সমস্ত কিছু জমা দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশের পরামর্শ মতোই করা হয় কেস ডায়েরি। কিন্তু এরপরেই ভোটের দামামা বেজে যাবার কারণেই হয়তো পুলিশ প্রশাসনের তরফে তাদের মেয়ের তল্লাশির জন্য পুনে যাওয়া সম্ভব হয়নি বলেই জানা গেছে। প্রায় 2 মাস ধরে নিজেদের মেয়েকে ফিরে না পেয়ে চিন্তায় রয়েছে পরিবার। আদেও তাদের মেয়ে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সংশয় পরিবারের। তাদের দাবি দুটো মোবাইল নম্বর ট্র্যাক করে সম্ভব হতে পারে তার মেয়েকে খুঁজে পাওয়ার। শুধু তাই নয়, মেয়ের মোবাইল সুইচ অফ থাকলেও তা রয়েছে মেয়ের কাছেই। পুলিশ প্রশাসন সক্রিয় হলে হয়তো তাদের মেয়েকে তারা ফিরে পাবেন। এর আগেও সংবাদ মাধ্যমে তারা দেখেছেন ভিন রাজ্য, এমনকি ভিনদেশ থেকে পর্যন্ত পুলিশ প্রশাসন রহস্যের উদ্ঘাটন করেছেন। তাই এবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন পরিবার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।